গত ৫ই আগস্ট ফ্যাসিবাদী সরকার পতনের পর একদল মানুষ ব্যাপক ধ্বংসলীলা চালায় দেশের অন্যতম ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবে। ভাঙচুর লুটপাটের সাথে ক্লাবে দেওয়া হয় আগুনও। ক্লাব ইতিহাসে অর্জন করা ঘরোয়া ও আন্তর্জাতিক সব ট্রফি লুট করে নিয়ে যায় সেসব দুষ্কৃতিকারীরা। তবে এরই মধ্যে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হয়েছে বেশ কিছু ট্রফি। বাকিগুলো ফেরত দিতে সবার সাহায্য চেয়েছেন ক্লাবটির কর্মকর্তারা। আবাহনী একটি ঐতিহ্যবাহী ক্লাব। আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই ক্লাবটিতে যে আক্রমণটি হয়েছে সেটা আমরা দেখেছি এবং আমরা সকলেই মনে অনেক ব্যথা পেয়েছি যে আমাদের এই ক্লাবের এখানে অনেক ক্ষতি হয়েছে এবং বিশেষ করে আমাদের এই অর্জন এত বছরের ট্রফি এগুলো নিয়ে যাওয়া হয়েছে। আমি এটা বলতে চাই শুধু যে এখানে এই ক্লাবটি আমাদের বাংলাদেশের ক্লাব, আমাদের সকল ফ্যানদের ক্লাব এবং এই ক্লাবটি কিন্তু হচ্ছে গিয়ে আমাদের সকল খেলোয়াড় যারা খেলেছে এই পাড়া ধানমন্ডির ক্লাব। সাবেক অনেক প্লেয়াররা আছে এই ট্রফিগুলো আমরা পেয়েছিলাম তাদের জন্য এবং আমাদের সাপোর্টারদের জন্য। আমি অনুরোধ করব এই ট্রফিগুলো আপনারা ফেরত দিয়ে যান। এক সময় আবাহনী ক্রিকেট দলের খেলোয়াড় ছিলেন বর্তমান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। নিজ ক্লাবের এমন অবস্থা দেখে ব্যথিত তিনি। আবাহনী ক্লাবের 1980 সালে আমি খেলোয়াড় হিসাবে খেলতে আসি। বহু স্মৃতি জড়িত, কয়েক যুগ ক্লাবের সঙ্গে খেলোয়াড় হিসাবে খেলেছি, সংগঠক হিসেবে ছিলাম। সো দ্যাট আমার সঙ্গে যারা খেলেছে, ফুটবলার, হকি প্লেয়ার, টেবিল টেনিস, অনেকের অনেক স্মৃতি, অনেক দলের বিজয়ের সঙ্গে আমরা উৎসব করেছি এই ট্রফিগুলোকে নিয়ে। এই ট্রফিগুলোকে ঘিরে আমাদের অনেক আনন্দ উচ্ছ্বাস ছিল কর্মকর্তার, সমর্থক এবং খেলোয়াড়দের। সো আমি মর্মাহত যে নিশ্চয়ই কোনো দুষ্কৃতিকারী ছাড়া এই ধরনের অপচেষ্টা আর কারোর দ্বারা হতে পারে না। বেশ কয়েক বছর ধরে আবাহনী ক্রিকেট দলের কোচ খালেদ মাহমুদ সুজন বিভেদ ভুলে সবার প্রিয় ক্লাবকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় তার। মনে হয় যেখানে সবচেয়ে বেশি আবাহনীতে কম খেলেছি আমি 3 বছর খেলেছি, বাট আমার কোচিং ক্যারিয়ার এখানে অনেক বছর আসলে আবাহনীর সাথে। তো সেটা কথা না, 1 বছর খেললেও আমি আবাহনীর প্লেয়ার, 10 বছর খেললেও আমি আবাহনীর প্লেয়ার। সবচেয়ে বড় কথা হলো এটাই। তো আমি মনে করি যে ধরেন এটা কোনোটা মানে এখন হয়তো আবাহনী অনেক বড় বাজারের টিম বানাতো, যেহেতু ক্রিকেটে আমি জানি ফুটবলেও বড় বাজারের টিম বানাতো, ক্রিকেটেও বড় বাজারের টিম বানাতো। সেটা কতটুকু হবে সেটা আমি বলতে পারবো না, বাট টিম তো নামতেই হবে। এখন সেটা যে কেউ হোক, টিম তো একটা নামতেই হবে। তা আশা করি যে দেশের পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে, সেটাই আমরা সবাই কাজ করি। আমরা যারা খেটে খাওয়া মানুষ আছি কাজ করি, আমাদের আর অন্য কোনো দাবি নাই। আমরা যাতে দেশ ভালো হয়, সব দিকে সব কিছু ভালো থাকে, সেটাই আমরা চাই। বড় ক্লাবগুলো না থাকলে দেশের ক্রীড়াঙ্গন অনেকটাই পিছিয়ে পড়বে। তাই সব ধরনের রাজনীতি থেকে খেলাধুলাকে দূরে রাখার আহ্বান সবার।